প্রিয় ছাত্রছাত্রীরা, নতুন একটা ভিডিওতে আপনাদের স্বাগত। এই ভিডিওতে আমরা কয়েকটা বাংলা বাক্য দেখতে পাচ্ছি, এদের কিভাবে ইংলিশে অনুবাদ করব সেটা আমরা শিখব। প্রথমত আছে মধুর মতো মিষ্টি, দ্বিতীয় সেন্টেন্স আছে এক নজরে দেখে নাও, তারপরে আমার ভুলও হতে পারে, পরে আফসোস করো না। মধুর মতো মিষ্টি অর্থাৎ যখন কোনো কিছুর সঙ্গে আমরা তুলনা করবো যে এর মতো, তখন আমাদের প্রথমত অ্যাজ ব্যবহার করতে হবে, তারপরে অ্যাডজেক্টিভের পজিটিভ ডিগ্রি, যেমন হচ্ছে মিষ্টি, মিষ্টিকে ইংলিশে বলে সুইট। তারপরে আবার অ্যাজ ব্যবহার করতে হবে, অ্যাজ সুইট অ্যাজ, কিসের সঙ্গে তুলনা করা হচ্ছে? মধুর মতো, হানি। তাহলে যদি বলা হয় চিনির মতো মিষ্টি, অ্যাজ সুইট অ্যাজ সুগার। রামের মতো ভালো, অ্যাজ গুড অ্যাজ রাম। এইভাবে অসংখ্য বাক্য তোমরা লিখতে পারবে। প্রথমত অ্যাজ ব্যবহার করবে, তারপরে যে তোমার অ্যাডজেক্টিভটা আছে তার পজিটিভ ফর্ম, তারপরে আবার অ্যাজ, তারপরে যার সঙ্গে তুলনা করা হচ্ছে সেটা লিখতে হবে। এরপরে আছে এক নজরে দেখে নাও। এবং এক নজরে দেখে নাও, এই ক্ষেত্রে আপনাকে প্রথমে ভার্ব ব্যবহার করতে হবে, টেক আ লুক, টেক আ লুক। তৃতীয় সেন্টেন্স আছে আমার ভুলও হতে পারে, সাবজেক্ট আই। কোনো কিছু হতে পারে বুঝালে অর্থাৎ সম্ভাবনা অর্থে আপনাকে মাইট ব্যবহার করতে হবে, তার সঙ্গে বি যুক্ত হবে, অর্থাৎ মাইট বি রং। আমার ভুল ও হতে পারে। পরে আফসোস করো না, কোনো কিছু করো না বললে প্রথমত লিখতে হবে ডোন্ট। আফসোস ইংলিশ রিগ্রেট, পরে লেটার। কি হলো? ডোন্ট রিগ্রেট লেটার। প্রথমত মধুর মতো মিষ্টি, অ্যাজ সুইট অ্যাজ হানি। এক নজরে দেখে নাও, টেক আ লুক। আমার ভুলও হতে পারে, আই মাইট বি রং। পরে আফসোস করো না, ডোন্ট রিগ্রেট লেটার।